প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এদিকে দেখতে পাচ্ছেন আপনার এই যে ভিক্সল পুটিং, তারপরে মার্কিন কাপড় এবং শিরিষ কাগজ। তো যারা আসলে টাইলসের কাজ নতুন অবস্থায় টাইলসের কাজ করাতে যাচ্ছে, তো টাইলস কেনার সময় এই জিনিসগুলো দিয়ে দেয় দোকানদার। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে আসলে এই জিনিসগুলো কি কাজে ব্যবহার হয়। তো আমি মনে করি যদি যারা ভিডিওটি দেখবেন তাদের মনে প্রশ্ন থাকবে না আসলে এগুলি কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। আর বিষয় হচ্ছে গিয়া যে আমি অনেক জায়গায় যখন কাজ করি তারা অনেক বাড়িওয়ালা জিজ্ঞাসা করে যে আসলে এগুলি কী কারণে কী কাজে ব্যবহার করো তোমরা। তো তাদের মনে প্রশ্ন থাকে, তো তারা যদি এই ভিডিওটা দেখে আসলে তাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না যে আসলে কী কাজের এই কাপড় এবং শিরিষ কাগজ পুটিং কোনটা কোন কাজে ব্যবহার করা হয় আজকে ভিডিওতে আমরা তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন আমরা এখন যে ভিক্সলের কাজটা আছে সেই কাজটা আপনাদের করে দেখাবো। তো দেখুন ভিক্সলের কাজ হচ্ছে আপনার আমরা যখন টাইলস ফিটিং করার পরে অনেক জায়গায় আপনার সিমেন্টের ময়লা থাকে। তো ওই সিমেন্টের ময়লা উঠানোর কাজেই এই ভিক্সলটা ব্যবহার করে থাকি আমরা। দেখুন যে জয়েন্টে সিমেন্টের ময়লা আছে সেই ময়লাটাকে উঠিয়ে ফেলছে এই ভিক্সল। তারপর আপনার এই শিরিষ কাগজের কাজটা হচ্ছে আপনার যেই ময়লাটাকে নরম করে ফেলেছে। তো এই শিরিষ কাগজে ডলা দিলে তো সেই সিমেন্টের ময়লাটা উঠে যাবে দেখুন। আর এতে কোনো টাইলসের কোনো সমস্যা হবে না। অনেক সময় মনে করে অনেক লোকেরাই যে শিরিষ কাগজে ডলা দিলে হয়তো টাইলসের গ্লেসে কোনো সমস্যা হয়। আসলে গ্লেসে কোনো সমস্যা হয় না, যদি শুধু উপরে আলগা যে সিমেন্ট আছে সেই সিমেন্টটা উঠে যায়। তো সিমেন্ট উঠানোর পরে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়। তো দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে। তো অরিজিনালি ভিক্সলের কাজটা হচ্ছে আপনার সিমেন্টের যে ময়লাটা আছে সেই ময়লাটা উঠানোর কাজেই আমরা এই ভিক্সল ব্যবহার করে থাকি। তো দেখুন সব মানে পুরো যে জায়গার ভিতরে আমরা টাইলস ফিটিং করার পরে পুডিং করব সম্পূর্ণ জায়গাটায় আপনার এই ভিক্সল দিয়ে ভালোভাবে মেরে তারপরে পানি দিয়ে সম্পূর্ণ জায়গাটাই সুন্দরভাবে ধুয়ে দিতে হবে। দেখুন আমরা ধুয়ে নিয়েছি, তো সম্পূর্ণ কাজটাই দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে এইভাবে সম্পূর্ণ জায়গাটাই ধুয়ে তারপর আপনার পুডিং করতে হবে। তো চলুন পরবর্তী কাজগুলো আমরা দেখি কিভাবে করতে হবে। এখন দেখেছিলেন এই ভিক্সল দিয়ে কিভাবে ধুতে হয় সেটা দেখেছিলাম আপনাদের। এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে আসলে এই পুডিংটা যে আমরা গোলাই এটা কিভাবে গোলাবো। এদিকে আছে পানি, দেখুন সাদা পানি, আর এটা হলো ভিক্সল। তো কিভাবে গোলায় মানুষ, অনেকে ভাবে যে আসলে ভিক্সল দিয়ে পুডিং গোলাতে হয়, আসলে তা না। এই সাদা সুন্দর ফ্রেশ পানি দিয়ে ভিক্সলটা গোলাবেন। তো আপনাদের সামনে আমরা করে দেখাচ্ছি, দেখুন। যারা চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো কাজের বিষয়ে যদি জানতে চান সেটা কমেন্ট করবেন, আমরা সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে অনেক ভাইরা আছে আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে কাজ শেখার চেষ্টা করে, আর অনেক অভিজ্ঞ ভাইরা আছে তারা শুধু শুধু কমেন্ট করে আমাদের অনেক আইডিয়া দেয় নতুন নতুন ভিডিও করার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এই পুডিংটা যখন গোলাবেন আসলে বেশি পাতলাও হবে না, বেশি ঘন হবে না। দেখুন আমরা গোলাচ্ছি। আচ্ছা, এটা এখন কিভাবে ব্যবহার করবেন দেখুন। এই দেখুন এই জয়েন্ট আছে, জয়েন্ট, এই জয়েন্টের এখানে এইভাবে এই যে তো দেখতে পারলেন এই যে আমরা পুডিং দিয়েছি। এখন এই যে কাপড়, এই মার্কিন কাপড়, এই মার্কিন কাপড় দিয়ে এই পুডিং গুলো মুছে ফেলতে হবে। তো আমরা যেহেতু এখন পুডিং করেছি, এটা কিছুক্ষণ পরে পুডিংটা মুছতে হবে। কারণ হচ্ছে যখন আমার পুডিংটা শুকাবে, এই জয়েন্টের পুডিংটা থাকবে আর পাশে পাশে যে পুডিংটা আছে সেটা আমরা মুছে ফেলবো। তো এটা আসলে মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে মুছলে এই পুডিংটা সুন্দর হয়। তো আমরা 10-15 মিনিট ওয়েট করি। আচ্ছা দেখুন, এখন আমাদের এই যে পুডিং 15 হয়ে যায়, 10 থেকে 15 মিনিট আমরা ওয়েট করেছি। তখন এই কাপড় দিয়ে আমরা এবার মুছবো। দেখুন হয়ে গেছে। তো এ হলো যে আপনার এই পুডিং বিটজলের মার্কিন কাপড়ের কাজ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর বুঝতে কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে আমাদের চ্যানেল ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।